নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে চতুর্থীর লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে মুগের ডাল, পোস্তর তরকারি আর বেলে মাছের ঝাল। আর চাটনিটা আছে, চাটনিটা কিন্তু আমি ভিডিওতে দেখাইনি, এটা আমার ছিল। প্রথমে আমি ডালটা ফোড়ন দিয়ে নেবো। ডাল সেদ্ধটা আর দেখালাম না। মুগের ডালটা কিন্তু আমি ভাজিনি। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো গোটা 4টে কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর নুনটা আমার ডাল সেদ্ধর সময় দেওয়া ছিল। আর এখানে দিয়ে দেবো এখন চিনি। ডালটা ভালো মতো ফুটে উঠেছে, এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এবারে বানিয়ে নেব পোস্তর তরকারি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুটা ভেজে নেওয়ার সময় স্বাদ অনুসারে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি শেষে দেব পোস্তটা। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, এই সময় দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। পোস্তর সাথে কিন্তু আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। হয়ে গেল পোস্তর তরকারিটা, এটা নামিয়ে নেব। এবারে করে নেব বেলে মাছের ঝাল।
বেলে মাছের ঝালটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানাবো। মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে খুব সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি 3 চামচ সর্ষের গুঁড়োকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। অল্প করে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে। ঝোলের মধ্যে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই কিছুটা ধনেপাতা কুচি আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের লাঞ্চ থালি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।